আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ 820টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হয়েছি। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই শব্দগুলো না জানলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ইনশাআল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এমসি এর অর্থ হচ্ছে চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলো। ফায়দা এর অর্থ হচ্ছে লাভ। এখানে আরবি শব্দ হচ্ছে ফায়দা, বাংলা অর্থ হচ্ছে লাভ। তাজুন এর অর্থ হচ্ছে টুপি। এখানে আরবি শব্দ হচ্ছে তাজুন, বাংলা অর্থ হচ্ছে টুপি। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস, বাংলা অর্থ হচ্ছে সস্তা। তো আমরা এক নজরে শিখে নিই। এমসি এর অর্থ হচ্ছে চলো, ফায়দা এর অর্থ হচ্ছে লাভ, তাজুন এর অর্থ হচ্ছে টুপি, রাখিজ এর অর্থ হচ্ছে সস্তা। ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি। এখানে আরবি শব্দ হচ্ছে ইজাজা, বাংলা অর্থ হচ্ছে ছুটি। ইশারা এর অর্থ হচ্ছে সংকেত। এখানে আরবি শব্দ হচ্ছে ইশারা, বাংলা অর্থ হচ্ছে সংকেত। মরুর এর অর্থ হচ্ছে ট্রাফিক। এখানে আরবি শব্দ হচ্ছে মরুর, বাংলা অর্থ হচ্ছে ট্রাফিক। জানেব এর অর্থ হচ্ছে পাশে। এখানে আরবি শব্দ হচ্ছে জানেব, বাংলা অর্থ হচ্ছে পাশে। তো আমরা এক নজরে শিখে নিই। ইজাজা এর অর্থ হচ্ছে ছুটি, ইশারা এর অর্থ হচ্ছে সংকেত, মরুর এর অর্থ হচ্ছে ট্রাফিক, জানেব এর অর্থ হচ্ছে পাশে। আদাস এর অর্থ হচ্ছে ডাল। এখানে আরবি শব্দ হচ্ছে আদাস, বাংলা অর্থ হচ্ছে ডাল। খবুজ এর অর্থ হচ্ছে রুটি। এখানে আরবি শব্দ হচ্ছে খবুজ, বাংলা অর্থ হচ্ছে রুটি। রোজ এর অর্থ হচ্ছে ভাত। এখানে আরবি শব্দ হচ্ছে রোজ, বাংলা অর্থ হচ্ছে ভাত। ইসমা এর অর্থ হচ্ছে শুনুন। এখানে আরবি শব্দ হচ্ছে ইসমা, বাংলা অর্থ হচ্ছে শুনুন। তা আমরা এক নজরে শিখে নেই। আদাস এর অর্থ হচ্ছে ডাল, খবুজ এর অর্থ হচ্ছে রুটি, রোজ এর অর্থ হচ্ছে ভাত, ইসমা এর অর্থ হচ্ছে শুনুন। ব্লক এর অর্থ হচ্ছে ইট। এখানে আরবি শব্দ হচ্ছে ব্লক, বাংলা অর্থ হচ্ছে ইট। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। বাব এর অর্থ হচ্ছে দরজা। এখানে আরবি শব্দ হচ্ছে বাব, বাংলা অর্থ হচ্ছে দরজা। সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সাইয়ারা, বাংলা অর্থ হচ্ছে গাড়ি। তো আমরা এক নজরে শিখে নিই। ব্লক এর অর্থ হচ্ছে ইট, মুফতা এর অর্থ হচ্ছে চাবি, বাব এর অর্থ হচ্ছে দরজা, সাইয়ারা এর অর্থ হচ্ছে গাড়ি। খেসার এর অর্থ হচ্ছে কাঠ। এখানে আরবি শব্দ হচ্ছে খেসার, বাংলা অর্থ হচ্ছে কাঠ। হাবিল এর অর্থ হচ্ছে দড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে হাবিল, বাংলা অর্থ হচ্ছে দড়ি। ব্যালাড এর অর্থ হচ্ছে টাইলস। এখানে আরবি শব্দ হচ্ছে ব্লাড, বাংলা অর্থ হচ্ছে টাইলস। লোন এর অর্থ হচ্ছে রং। এখানে আরবি শব্দ হচ্ছে লোন, বাংলা অর্থ হচ্ছে রং। তো আমরা এক নজরে শিখে নেই। খেসার এর অর্থ হচ্ছে কাঠ, হাবিল এর অর্থ হচ্ছে দড়ি, ব্লাড এর অর্থ হচ্ছে টাইলস, লোন এর অর্থ হচ্ছে রং। সিল্ক এর অর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যার। এখানে আরবি শব্দ হচ্ছে সিল্ক, বাংলা অর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যার। সিনুর এর অর্থ হচ্ছে ড্রিল মেশিন। এখানে আরবি শব্দ হচ্ছে সিনুর, বাংলা অর্থ হচ্ছে ড্রিল মেশিন। মুফতা এর অর্থ হচ্ছে চাবি বা রেঞ্জ। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি বা রেঞ্জ। ইত্তেহাল এর অর্থ হচ্ছে যোগাযোগ। এখানে আরবি শব্দ হচ্ছে ইত্তেহাল, বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। এক নজরে শিখে নিই। সিল্ক এর অর্থ হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়্যার, সিনুর এর অর্থ হচ্ছে ড্রিল মেশিন, মুফতা এর অর্থ হচ্ছে চাবি বা রেঞ্জ, ইত্তেহাল এর অর্থ হচ্ছে যোগাযোগ। চাতাল এর অর্থ হচ্ছে বালতি। এখানে আরবি শব্দ হচ্ছে চাতাল, বাংলা অর্থ হচ্ছে বালতি। জারুদিয়া এর অর্থ হচ্ছে প্লাস। এখানে আরবি শব্দ হচ্ছে জারুদিয়া, বাংলা অর্থ হচ্ছে প্লাস। হাদিদ এর অর্থ হচ্ছে লোহা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদিদ, বাংলা অর্থ হচ্ছে লোহা। আমুদ এর অর্থ হচ্ছে পিলার। এখানে আরবি শব্দ হচ্ছে আমুদ, বাংলা অর্থ হচ্ছে পিলার।
তো আমরা এক নজরে শিখে নিই। চাতল এর অর্থ হচ্ছে বালতি, জারুদিয়া এর অর্থ হচ্ছে প্লাস, হাদিদ এর অর্থ হচ্ছে লোহা, আমুদ এর অর্থ হচ্ছে পিলার। ইয়ানি এর অর্থ হচ্ছে মানে, এখানে আরবি শব্দ হচ্ছে ইয়ানি, বাংলা অর্থ হচ্ছে মানে। শাবাব এর অর্থ হচ্ছে যুবক, এখানে আরবি শব্দ হচ্ছে শাবাব, বাংলা অর্থ হচ্ছে যুবক। আমান এর অর্থ হচ্ছে নিরাপদ, এখানে আরবি শব্দ হচ্ছে আমান, বাংলা অর্থ হচ্ছে নিরাপদ। দুকি এর অর্থ হচ্ছে চালাক, এখানে আরবি শব্দ হচ্ছে দুকি, বাংলা অর্থ হচ্ছে চালাক। তো আমরা এক নজরে শিখে নিই। ইয়ানি এর অর্থ হচ্ছে মানে, শাবাব এর অর্থ হচ্ছে যুবক, আমান এর অর্থ হচ্ছে নিরাপদ, দুকি এর অর্থ হচ্ছে চালাক। সাকুস এর অর্থ হচ্ছে হাতুড়ি, এখানে আরবি শব্দ হচ্ছে সাকুস, বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি। করেক এর অর্থ হচ্ছে বেলচা, এখানে আরবি শব্দ হচ্ছে করেক, বাংলা অর্থ হচ্ছে বেলচা। ক্যারবি এর অর্থ হচ্ছে টিন, এখানে আরবি শব্দ হচ্ছে ক্যারবি, বাংলা অর্থ হচ্ছে টিন। তুরাব এর অর্থ হচ্ছে মাটি, এখানে আরবি শব্দ হচ্ছে তুরাব, বাংলা অর্থ হচ্ছে মাটি। তো আমরা এক নজরে শিখে নিই। সাকুস এর অর্থ হচ্ছে হাতুড়ি, করেক এর অর্থ হচ্ছে বেলচা, ক্যারবি এর অর্থ হচ্ছে টিন, তুরাব এর অর্থ হচ্ছে মাটি। গালি এর অর্থ হচ্ছে দামি, এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি। লোবা এর অর্থ হচ্ছে খেলা, এখানে আরবি শব্দ হচ্ছে লোবা, বাংলা অর্থ হচ্ছে খেলা। চারা এর অর্থ হচ্ছে কংক্রিট, এখানে আরবি শব্দ হচ্ছে চারা, বাংলা অর্থ হচ্ছে কংক্রিট। আরবিয়া এর অর্থ হচ্ছে ট্রলি, এখানে আরবি শব্দ হচ্ছে আরবিয়া, বাংলা অর্থ হচ্ছে ট্রলি। তো আমরা এক নজরে শিখে নিই। গালি এর অর্থ হচ্ছে দামি, লোবা এর অর্থ হচ্ছে খেলা, চারা এর অর্থ হচ্ছে কংক্রিট, আরবিয়া এর অর্থ হচ্ছে ট্রলি। হাম্মেল এর অর্থ হচ্ছে কুলি, এখানে আরবি শব্দ হচ্ছে হাম্মেল, বাংলা অর্থ হচ্ছে কুলি। এমসি এর অর্থ হচ্ছে যায় বা যাওয়া, এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে যায়। আদ্রি এর অর্থ হচ্ছে জানা, এখানে আরবি শব্দ হচ্ছে আদ্রি, বাংলা অর্থ হচ্ছে জানা। হাদা এর অর্থ হচ্ছে এটা, এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা। এক নজরে শিখে নেই। হাম্মেল এর অর্থ হচ্ছে কুলি, এমসি এর অর্থ হচ্ছে যায়, আদ্রি এর অর্থ হচ্ছে জানা, হাদা এর অর্থ হচ্ছে এটা। লেমন এর অর্থ হচ্ছে লেবু, এখানে আরবি শব্দ হচ্ছে লেমন, বাংলা অর্থ হচ্ছে লেবু। আজম এর অর্থ হচ্ছে হার, এখানে আরবি শব্দ হচ্ছে আজম, বাংলা অর্থ হচ্ছে হার। আসমা এর অর্থ হচ্ছে সোনা, এখানে আরবি শব্দ হচ্ছে আসমা, বাংলা অর্থ হচ্ছে সোনা। জীব এর অর্থ হচ্ছে দেওয়া, এখানে আরবি শব্দ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দেওয়া। মাফ এর অর্থ হচ্ছে মুখ, এখানে আরবি শব্দ হচ্ছে মাফ, বাংলা অর্থ হচ্ছে মুখ। আমরা এক নজরে শিখে নিই। লেমন এর অর্থ হচ্ছে লেবু, আজম এর অর্থ হচ্ছে হার, আসমা এর অর্থ হচ্ছে সোনা, জীব এর অর্থ হচ্ছে দেওয়া, মাফ এর অর্থ হচ্ছে মুখ। তাব্বাক এর অর্থ হচ্ছে রান্নাঘর, এখানে আরবি শব্দ হচ্ছে তাব্বাক, বাংলা অর্থ হচ্ছে রান্নাঘর। এন্দি এর অর্থ হচ্ছে বোকা, এখানে আরবি শব্দ হচ্ছে এন্দি, বাংলা অর্থ হচ্ছে বোকা। লাজিও অর্থ হচ্ছে সুস্বাদু, এখানে আরবি শব্দ হচ্ছে লাজিও, বাংলা অর্থ হচ্ছে সুস্বাদু। মাশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত, এখানে আরবি শব্দ হচ্ছে মাশগুল, বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত। আমরা এক নজরে শিখে নিই। তাব্বাক এর অর্থ হচ্ছে রান্নাঘর, এন্দি এর অর্থ হচ্ছে বোকা, লাজিও অর্থ হচ্ছে সুস্বাদু, মাশগুল এর অর্থ হচ্ছে ব্যস্ত। নাজাত এর অর্থ হচ্ছে মুক্তি, এখানে আরবি শব্দ হচ্ছে নাজাত, বাংলা অর্থ হচ্ছে মুক্তি। তায়ার এর অর্থ হচ্ছে টায়ার, এখানে আরবি শব্দ হচ্ছে তায়ার, বাংলা অর্থ হচ্ছে টায়ার। সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য, এখানে আরবি শব্দ হচ্ছে সবুর, বাংলা অর্থ হচ্ছে ধৈর্য। মদিনা এর অর্থ হচ্ছে শহর, এখানে আরবি শব্দ হচ্ছে মদিনা, বাংলা অর্থ হচ্ছে শহর। আমরা এক নজরে শিখে নিই। নাজাত এর অর্থ হচ্ছে মুক্তি,
তায়ার এর অর্থ হচ্ছে টায়ার, সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য, মদিনা এর অর্থ হচ্ছে শহর। সোয়াইয়া এর বাংলা হচ্ছে অল্প বা একটু, অল্প বা একটুকে আরবিতে বলা হয় সোয়াইয়া। ক্যাফ এর বাংলা হচ্ছে কিভাবে বা কেমন, কিভাবে বা কেমনকে আরবিতে বলা হয় কেফ। খালাস এর অর্থ হচ্ছে শেষ, শেষকে আরবিতে বলা হয় খালাস। আলফ, আলফ এর বাংলা হচ্ছে হাজার, হাজারকে আরবিতে বলা হয় আলফ, যেরকম ওয়াহেদ আলফ মানে 1000 টাকা। কামেল, কামেল এর বাংলা হচ্ছে পূর্ণ বা সম্পূর্ণ, সম্পূর্ণ বা পূর্ণকে আরবিতে বলা হয় কামেল। জামাল এর বাংলা হচ্ছে উট, উট এর বাংলা আরবি হচ্ছে জামাল। গানাম এর বাংলা হচ্ছে ছাগল, ছাগলকে আরবিতে বলা হয় গানাম। জিনজিল, জিনজিল এর বাংলা হচ্ছে শূকর, শূকরকে আরবিতে বলা হয় জিনজিল। তাইর, তাইর এর বাংলা হচ্ছে পাখি, পাখিকে আরবিতে বলা হয় তাইর। হাইওয়ান এর বাংলা হচ্ছে জানোয়ার বা পশু, পশু বা জানোয়ারকে আরবিতে বলা হয় হাইওয়ান। রাতিব এর বাংলা হচ্ছে বেতন, বেতনকে আরবিতে বলা হয় রাতিব। কুরা এর বাংলা হচ্ছে ফুটবল, ফুটবলকে আরবিতে বলা হয় কুরা। মার সালাম বা মার সালামা এর বাংলা হচ্ছে বিদায়, বিদায়কে আরবিতে বলা হয় মার সালাম বা মার সালামা। স্রোত এর বাংলা হচ্ছে শব্দ, শব্দকে আরবিতে বলা হয় স্রোত। বুখরা এর বাংলা হচ্ছে আগামীকাল, আগামীকালকে আরবিতে বলা হয় বুখরা। আমস এর বাংলা হচ্ছে গতকাল, গতকালকে আরবিতে বলা হয় আমস। মালুম এর বাংলা হচ্ছে জানা বা জানি, জানা বা জানিকে আরবিতে বলা হয় মালুম। মাফি মালুম এর বাংলা হচ্ছে অজানা বা জানি না, জানি না বা অজানাকে আরবিতে বলা হয় মাফি মালুম। তারতিব এর বাংলা হচ্ছে ঠিকঠাক বা সাজানো, ঠিকঠাক বা সাজানোকে আরবিতে বলা হয় তারতিব। খোফ, খোফ এর বাংলা হচ্ছে ভয়, ভয়কে আরবিতে বলা হয় খোফ। জিদার, জিদার এর বাংলা হচ্ছে দেয়াল, দেয়ালকে আরবিতে বলা হয় জিদার। তাউল এর বাংলা হচ্ছে টেবিল, টেবিলকে আরবিতে বলা হয় তাউল। সাহান এর বাংলা হচ্ছে প্লেট, প্লেটকে আরবিতে বলা হয় সাহান। সিক্কিন, সিক্কিন এর বাংলা হচ্ছে ছুরি বা চাকু, ছুরি বা চাকুকে আরবিতে বলা হয় সিক্কিন। ফিরসা, ফিরসা এর বাংলা হচ্ছে ব্রাশ, ব্রাশকে আরবিতে বলা হয় ফিরসা। সিল্লাম, সিল্লাম এর বাংলা হচ্ছে মই, মইকে আরবিতে বলা হয় সিল্লাম। কাসরা এর অর্থ হচ্ছে ময়লা, ময়লাকে আরবিতে বলা হয় কাসরা। আলহিন বা দাহিন এর বাংলা হচ্ছে এখন, এখনকে আরবিতে দুইভাবে বলা যায়, যেরকম দাহিন বা আলহিন। জঞ্জাল এর বাংলা হচ্ছে জগরা, জগরাকে আরবিতে বলা হয় জঞ্জাল। আতি এর বাংলা হচ্ছে দেওয়া, দেওয়াকে আরবিতে বলা হয় আতি। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।